যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে চীনের মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছে। টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শো জিংচিউ কর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় এ তথ্য জানান বলে জানিয়েছে বিবিসি। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন যৌথ উদ্যোগ গঠন করা হবে। এতে অর্ধেক মালিকানা থাকবে একদল বিনিয়োগকারীর হাতে, যাদের মধ্যে রয়েছে ওরাকল, সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিনিয়োগ সংস্থা MGX। নতুন কোম্পানিতে বাইট ড্যান্স 19.9% শেয়ার ধরে রাখবে, আর বাকি শেয়ার থাকবে যুক্তরাষ্ট্র অন্যান্য বিনিয়োগকারীদের কাছে। আগামী 22 জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। এই সমঝোতার ফলে জাতীয় নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টিকটকের মার্কিন ব্যবসা বিক্রি বা নিষিদ্ধ করা দীর্ঘদিনের উদ্যোগ অনেকটা স্থগিত হতে পারে। এর আগে 2024 সালের এপ্রিলে মার্কিন কংগ্রেস একটি আইন পাশ করে, সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকটক বিক্রি না হলে অ্যাপটি নিষিদ্ধ করার বিধান রাখা হয়। তবে পরবর্তীতে ট্রাম্প প্রশাসন কয়েক দফা সময়সীমা বাড়ায়। টিকটক জানিয়েছে এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রায় 17 কোটি ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহার অব্যাহত রাখতে পারবেন। চুক্তির আওতায় টিকটকের অ্যালগরিদম মার্কিন ব্যবহারকারীদের তথ্য দিয়ে পুনরায় প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে কন্টেন্ট ব্যবস্থাপনা বাইরের প্রভাব থেকে সুরক্ষিত থাকে। তবে চুক্তিটি নিয়ে বিতর্ক রয়েছে। ওরেগনের ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন বলেন, এই ব্যবস্থা মার্কিন ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় যথেষ্ট কিনা তা এখনো পরিষ্কার নয়। বিশ্লেষকদের মতে টিকটক ইস্যু এখন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের বৃহত্তর কৌশলগত দর কষাকষির অংশ হয়ে উঠেছে। শাহিদা রুবি, মাই টিভি।